আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়েছে সে, মান তাযাক্কা, যে তার অন্তরকে পবিত্র করেছে। আল্লাহ বলছেন 14টা কসম করে। কোরআনুল কারীমের মধ্যে অনেক কসম আছে, কসম আল্লাহ কসম করে করে বলছেন। তার মধ্যে একটা সূরাতে আল্লাহ তাআলা 14টা কসম করছে একসাথে, একসাথে। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা ওয়াল লাইলি ইদা ইয়াগশাহা। এইভাবে প্রতিটার মধ্যে দুইটা দুইটা করে মোট 14টা কসম করে আল্লাহ বলেন, বান্দা আমি 14 বার কসম করে বললাম, কাদ আফলাহা মান যাক্কাহা, যে তার অন্তরকে বিশুদ্ধ করেছে সেই কেবল সফল হয়েছে। যে নিজেকে নিজে পরিবর্তন, বিশুদ্ধ, আত্মশুদ্ধি করা যায় না, নিজে নিজে একাকী ভালো হওয়া যায় না। আল্লাহ বলেন আমার দয়া লাগে, আমার অনুগ্রহ লাগবে, আমার মেহেরবানি লাগবে। আর আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ হইল, আল্লাহ নিজেই বললেন আমার দয়া আমি আমার রসুলকে পাঠাইলাম। তাহলে আমার রসুলকে দিয়ে ওই যেই উদ্দেশ্য তাজকিয়া, অন্তর পরিশুদ্ধ করা, আত্মা বিশুদ্ধ করা, এটা আমি আল্লাহ আমার বন্ধুকে দিয়ে করাইলাম। তাইলে এখন আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো দুইটা কথা। এক নাম্বার কথা হইল আত্মশুদ্ধি বাস্তবিক অর্থে আমাদের প্রত্যেকের জন্য ফরজে আইন, অর্থাৎ নিজের অন্তরকে মন্দ স্বভাব থেকে পবিত্র করা, উত্তম স্বভাব দ্বারা সজ্জিত করা নিজেকে মুসলমান হিসাবে, এটা আমাদের জন্য বাধ্যতামূলক দায়িত্ব। এটা খামখেয়ালি বিষয় না, খামখেয়ালি বিষয় না। লোকের সামনে অথবা কখনো কখনো কারো সামনে একটু ভদ্রতা দেখাইলাম, একটু সুন্দর দুইটা বাক্য বললাম, এটাকে আখলাক বলে না। এই ইসলাহি মজলিস মানে কি? নিজেকে সংশোধন করা চাই ভাইয়া। আমরা হাজারো পৃথিবীর হাজারো বিষয় নিয়ে আমরা ভাবতে পারি, গোটা পৃথিবী সুন্দর করলাম, পৃথিবীর অনেক কল্যাণকর সমাজ সেবা, জনকল্যাণ সংস্কারমূলক কাজ করলাম, ভালো কথা, কিন্তু নিজের ফিকির কোথায়? নিজের ফিকির কোথায়? তুমি তো সেই সকাল থেকে রাত 12টা পর্যন্ত তুমি নওজোয়ান অসংখ্য গরিব দুঃখী মানুষকে মনে করো আজকের দিনে ত্রাণ দিলা, সহযোগিতা করলা, কিন্তু যদি জোহরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? যদি আসরের নামাজ না পড়ে থাকো এটা কি করলা? এটা কি করলা? এটা ছেড়ে দিলা কেন? এটা ছেড়ে দিলা কেন? তুমি তো মানব সেবা করো, তাইলে তুমি আরেক নারীর সাথে, আরেক মেয়ের সাথে হারাম প্রেম করো কেন? এটা কি তোমার? তো নিজেরে বরবাদ করে, নিজের চরিত্র নষ্ট করে, নিজের আখিরাত নষ্ট করে অন্যের কল্যাণের ফায়দা কি? নিজে পেশাবের উপরে দাঁড়াইয়া আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনের দুধ খাওয়াইলে লাভ কি? আরেকজনকে মধু খাওয়াইলে লাভ কি? আগে তো এটা ফিকির করা চাই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সিরিয়াল বলে দিছে সংশোধনের 5টা স্তর। 1, কু আনফুসাকুম, নিজের সংশোধন। 2, ওয়া আহলিকুম, পরিবারের সংশোধন। 3, ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, নিকট আত্মীয় স্বজনের সংশোধন। 4, লিতুমদিরা উম্মাল কুরা ওমান হাওলাহা, নিজ এলাকা এবং এলাকার আশপাশের সমস্ত মানুষের সংশোধন। 5, উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, গোটা বিশ্ব মানবতার সংশোধন। কয়টা হইল? 5টা। এর মধ্যে 1 নাম্বার কি? বলো না ভাইয়া, 1 নাম্বার কি? তো তোমার ফিকির কই? তোমার ফিকির কই ভাই? তোমার ফিকির কই? অনেক আমরা প্রত্যেকেই এখন যদি আমরা বলি যে আপনারা প্রত্যেকেই 10,000 টাকা চাঁদা দিবেন, 5,000 টাকা চাঁদা দিবেন, সবগুলো টাকা একত্র করে আমরা গরিব দুঃখী মানুষকে বিভিন্ন জনকল্যাণমূলক কাজ করব, নিঃসন্দেহে ভালো কাজ, নিঃসন্দেহে ভালো কাজ, অনেক বড় সওয়াবের কাজ। কিন্তু বিষয়টা হলো এইটা মিলে যাবে, হয়তো এইটা টাকারও ব্যবস্থা হয়ে যাবে, কম্বলের ব্যবস্থাও হয়ে যাবে, কিন্তু আমরা যদি বলি চলেন সিদ্ধান্ত নেব আমরা 30 দিন, আমরা 60 দিন একটানা ফজরের নামাজ জামাতের সাথে পড়ব প্রথম কাতারে, এইখানে পাওয়া একটু কঠিন, এখানে পাওয়া কঠিন।
এখানে পাওয়া কঠিন। আল্লাহর কসম, আমার কথা হলো এইটা, আমার এই মাকসাদ শুধু এইটা যে হ্যাঁ ভাইয়া, মানবের সেবা, মানুষের কল্যাণ, মানুষের উপকার অবশ্যই জরুরি, ভালো কাজ, কিন্তু নিজের সংশোধন আরো বেশি জরুরি, আরো বেশি জরুরি। আমি বদলাবো কোন দিন? আমার চরিত্র সুন্দর হবে কোন দিন? এই নওজোয়ান কিশোর বয়সে যদি 16 বছর, 18, 20 বছর বয়সে যদি একটা ছেলে এতটা চরিত্রহীন হয়ে যায়, 18 বছর বয়সে যদি নারী ছাড়া, নারীর ছবি ছাড়া, উলঙ্গ দৃশ্য দেখা ছাড়া তোমার একটা রাতও না কাটে, তো আগামীর ভবিষ্যৎ কি? আগামীর ভবিষ্যৎ কি? মাত্র 18 বছর বয়সে তুমি এত উলঙ্গ ছবি দেখে ফেললা, মাত্র 18 বয়সে তুমি এত বড় জঘন্য পাপগুলো করে ফেললা। ছি 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 ছি। আমি তো জানি 16 বছর 18 বছর বয়সের ছেলেদের সাথেও তো আমার কথা হয়। এত অল্প বয়সী ছেলেও জিনা এবং ব্যভিচার, নারীর সাথে অসভ্যতায় একেবারে ভাইসা গেছে, ডুবে গেছে। আফসোসের বিষয়। হায় হায়, কল্পনা করে কিভাবে, ভাবে কিভাবে, এটা কিভাবে সম্ভব হইতে পারে? এটা কিভাবে মুসলমানের সন্তান এভাবে ভাইসা যাবে কেন? মুসলমানের আখলাক দেখে, নওজোয়ানের আখলাক দেখে মানুষ আল্লাহর দিকে ফিরবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরামের জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হদি বিহিম, আল্লাহুম্মা হদি বিহিম। এটা সাহাবীদের জন্য নবীজির দোয়া ছিল। মানে কি? মানে হলো আল্লাহর কাছে নবীজি বলতেন, আল্লাহ আমার সাহাবীদেরকে আপনি এমন বানায় দেন যেন কোরআন থেকে যেমন মানুষ হেদায়েত পায়, আমি রাসূলের সুন্নাহ থেকে যখন মানুষ যেমন হেদায়েত পায়, তো আমার সাহাবীদেরকে দেখেই যেন মানুষ হেদায়েত পেয়েছে। তুমি কোন দিন ডাকবা মানুষকে আল্লাহর দিকে? তুমি ফিরবা কোন দিন? দিন নাই, রাত নাই, শুধু মোবাইল, শুধু নারী, শুধু ছবি, শুধু অস্থিরতা, শুধু বেহায়াপনা, শুধু হাসি ঠাট্টা আহ্লাদ। এই এক জিন্দেগি কি? শুধু বিনোদন, শুধু মজা, শুধু উৎসব, শুধু আনন্দ, শুধু ফুর্তি। হায় হায়, একই জীবন, একই জীবন। এ কোথায় যাচ্ছি আমরা শেষ পর্যন্ত? এজন্য বন্ধু, দোস্ত, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই, আখলাকের সুন্দর চাই। একজন যুবক, মূলত আমাদের কোরআন সুন্নাহর ভাষায় যে প্রাপ্তবয়স্ক সেই যুবক, অর্থাৎ যে বালেগ হয় সেই যুবক, সেই যুবক মূলত, অর্থাৎ একটা মেয়ে 13 থেকে 14 এই 1 বছরের ভিতরে সাবালিকা হয়, সেই প্রাপ্তবয়স্ক, যখনই তার মাসিক ঋতুস্রাব শুরু হয়। আর একটা ছেলে 14 থেকে 15 এই 1 বছরের ভিতরেই সে প্রাপ্তবয়স্ক হয়। এই বছরের ভিতরেই স্বাভাবিকভাবে তার বীর্যপাত হয়, স্বপ্নদোষ হয়, বীর্যপাত হয়। আর তখন থেকেই সে, যেদিন থেকে প্রথম তার বীর্যপাত হয়েছে, সেদিন থেকেই সে সাবালক, যুবক, প্রাপ্তবয়স্ক। সেদিন থেকে মৃত্যু পর্যন্ত খোদার কসম প্রতি সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নিবে। এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নিবে, এক এক সেকেন্ডের হিসাব আল্লাহ তাআলা নিবে। তাইলে তুমি বন্ধু 15 বছর, 16 বছর, 17 বছর বলে নিজেরে ছোট মনে করলা কেন? তুমি ভাবলা যে আমি এখনো বাচ্চা মানুষ। তোমার বাপে কয় তুমি বাচ্চা, তুমি নিজেও ভাবতেছো আমি এখনো লাইফটা এনজয় করি, আমার এখনো আরো অনেক সময় বাকি। কে বলছে অনেক সময় বাকি? ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, ইয়া মাশারাশ শাবাব। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, হে যুব সমাজ, মনে রেখো অসংখ্য ফুল পরিপক্ক হওয়ার আগে, ফলে পরিণত হওয়ার আগেই ঝরে যায়। অসংখ্য ফল একেবারে পাকা পর্যন্ত পৌঁছায় না, তার আগেই ঝরে যায়। তার মানে গাছের আমের যেই মুকুল বের হয় সবগুলো আম হয়, যেটুকু ছোট ছোট আম হয় সবগুলো বড় হইয়া পাকে না, ঝরে যায় বেশি না থেকে যায় বেশি? ঝরে যায় বেশি। এই জন্য বৃদ্ধ হয় কম, কিশোর নওজোয়ান, এটা মনে রাখো, এর আগেই যৌবন কালেই মৃত্যু হয়ে যায়, অধিকাংশ মৃত্যু হয়ে যায়। কাজে সময় বেশি নাই, সময় আজকেই, সময় এখনই, সময় এখনই। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন,
শিশুকালকে দফ, শিশুকাল হলো দুর্বল, বৃদ্ধকালকে আল্লাহ বলছে দফ, দফ মানে দুর্বল। শুধু কোরআনে আল্লাহ কসম, আল্লাহ বলছে শক্তি কুওয়াতান, এটা যৌবনকাল। শেষ নওজোয়ানের মাথায় আল্লাহ নবী পাগড়ি মাথায় দিয়া পরায় দিয়া এই 20 বছরের উসামাকে বলছেন, আগামীর নওজোয়ান, আগামীর ইসলাম তোমাদের হাতে তুলে দিলাম, তোমরা আগায় নিও, তোমরা আগায় নিও। এই জন্য বন্ধু, ছোট মনে করো না, তোমরা 16 বছর ছোট না, তুমি পূর্ণবয়স্ক, তুমি প্রাপ্তবয়স্ক। তোমরা যারা সাবালক, তোমরা প্রাপ্তবয়স্ক, তুমি ছোট না। তুমি মানসিকতার দিক থেকে ছোট হইতে পারো, কিন্তু বয়সে তুমি ছোট না। তোমার রুচি ছোট হয়ে গেছে, তোমার ফিকির ছোট হয়ে গেছে, তোমার জিন্দেগি ছোট হয়ে গেছে। তুমি মনে করেছো সামান্য বিলাসিতা, সামান্য নারী, সামান্য ছবি, একটা মোবাইল, একটা মোটর সাইকেল, বন্ধুদের সাথে একটু আড্ডা দেওয়ার সুযোগ, এরই নাম জিন্দেগি। না বন্ধু, এটা তোমার মানসিকতার ছোট, এ তোমার মানসিকতা ছোট। তুমি স্বপ্ন দেখবা বড়, তুমি স্বপ্ন দেখো বড়, সারা পৃথিবী নিয়ে স্বপ্ন দেখো যে আমি সারা পৃথিবীতে আমার মালিকের কালেমা পৌঁছায় দেব, অন্য কাউকে ডাকবো না। লাকাদ কুলনা, আল্লাহকে বাদ দিয়ে কারো ডাকি, তো এটা হবে আমাদের জন্য দুর্ভাগ্য, দুর্ভাগ্য। এই জন্য ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান তুমি যদি হিম্মত করো, চরিত্র সুন্দর করো, আখলাক ঠিক করো, ইনশাআল্লাহ তোমার হাতে মাহাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ ইসলামের পতাকা উড়বে, ইনশাআল্লাহ কালেমার পতাকা উড়বে, ইনশাআল্লাহ। রাজি তো আমরা? ইনশাআল্লাহ সবাই রাজি তো? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা হিম্মত দান করেন, তৌফিক দান করেন। ওরে মুসলিম ভীরু কাপুরুষ, ভয় কেন আজ করিস রণে, কিসের শঙ্কা ছুটে চল আজি, জীবন পাবি রণাঙ্গনে। আরব মরুর সন্তান মোরা, তলোয়ার দেখে কবু কি ডরি, আঘাতে আঘাতে গর্জে উঠে নতুন করি। যাতনা সয়েছি, আগুনে পুড়েছি, ডুবিয়ে মরেছি কতরে, তবুও মোরা অজেয় করেছি পুণ্য ধর্ম ইসলামেরে। নস নস তুই হীন নস, আছে রে তোর অজেয় খ্যাতি, মুসলিম তুই বিশ্বাস কর, দুনিয়া মাঝে তুই শ্রেষ্ঠ জাতি।